আজকে কি নিয়ে এসেছি বলতো? কদবেল। এইগুলো আমি নিচ থেকে ভেঙেই নিয়ে এসেছি। আর এখানে 3টে বেল নিয়ে এসেছি। আর তার সাথে আছে এইদিকে গুড়, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিট নুন। আর অনেকে চিনি দিয়ে মাখে কদবেল, কিন্তু আমি একটু গুড় দিয়ে মাখবো। গুড় দিয়ে মাখলেও খুব ভালো লাগে খেতে। কদবেলের শাঁসটা আমি বের করে নিচ্ছি চামচ দিয়ে। আর এখানে কিন্তু বেলটা পাকা হলে ভালো, কাঁচা বেল দিয়ে কিন্তু হয় না মাখা। দেখো এটা আমার বের করা হয়ে গেছে। এখানে এই বেলটা আছে, এটা দিয়ে ভালো করে আমি বের করে নিচ্ছি। এই দেখো কদবেলের সব শাঁসটা আমি বের করে নিয়েছি। আমাকে আগের দিন যখন পেয়ারা মাখছিলাম, একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে কাঁচিটা দিয়ে আমি এখানে কি করছি। কাঁচিটা দিয়ে আমি কি করি দেখাচ্ছি। কাঁচিটা দিয়ে এই যে কাঁচা লঙ্কা, এটাতে ছোট ছোট টুকরো করে কাটতে সুবিধা হয়। এই কাঁচা লঙ্কা, কারণ এখানে কাঁচা লঙ্কার পেস্ট কদবেলে ব্যবহার হয় না, এটা কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে দিলে ভালো লাগে খেতে। ও বাবা, কদবেলটা দিয়ে তো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে না। মানে এই মাখাটা দেখেই আমি একটু খেয়ে নেবো। কালকেও পেয়ারা মাখা খেয়েছি জানো, কিন্তু কালকে আর প্রতিদিনকার ভিডিও এভাবে শেয়ার করা যায় না। উফ, আর পাকা কদবেলের কি সুন্দর গন্ধ। এই দেখো একদম ফ্রেশ টাটকা ধনেপাতা দিচ্ছি। ধনেপাতাগুলো দেখো এই কাঁচি দিয়ে কিন্তু ছোট ছোট টুকরো করতে সুবিধে হয়। কদবেল মাখা, পেয়ারা মাখা, এগুলো এক লোভনীয় খাবার। এই দেখো এই ধনেপাতা, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার আমি দেবো গুড়। এটা কিন্তু অনেকে চিনি দিয়ে মাখে, কিন্তু চিনিটা বেশি খাওয়া ভালো না, তো গুড়টাই দিয়ে ভালো মানে মাখছি। গুড়ের টেস্ট দিয়ে মানে গুড় দিয়ে মাখলেও কিন্তু ভালো খেতে হয়। এবার অনেকে এটা প্রেফার করে, কেউ ধরো চিনি দিয়ে মাখা পছন্দ করে, কেউ ধরো গুড় দিয়ে মাখা পছন্দ করে। তো আমাদের মানে গুড়টা দিয়ে খেতেই ভালো লাগে। এই দেখো এই পুরো গুড়টা দিয়ে দিচ্ছি। ওরে বাবা কি সুন্দর, আর কি গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে না। আর এটা হচ্ছে বিট নুন। আমার না ছাদে বসে রোদে বসে বসে না এই কাজগুলো করতে খুব ভালো লাগে। বিট নুন দিয়ে দিলাম। এটা আমার মনে হচ্ছে আজকে নিচে অবধি নিয়ে যাবো না, পুরোটাই এখানে খেয়ে নিতে পারলে ভালো হয়, কিন্তু নিচে আবার না নিয়ে গেলে বকা খাবো, কারণ 3টে বেল তো। মাখতে মাখতে মনে হচ্ছে অর্ধেক আমার খাওয়া হয়ে গেল। ও বাবা, পারা যাচ্ছে না, চটপট মেখে নি। যত তাড়াতাড়ি মাখবো তত তাড়াতাড়ি খাওয়া। দেখো বিট নুন আর আখের গুড় দিয়ে মাখতে মাখতে এটা কতটা নরম হয়ে গেছে, আর ভীষণ সুন্দর একটা আচার আচার গন্ধ বেরোচ্ছে। দেখেছো কি সুন্দর নরম হয়ে গেছে, খুব ভালো করে মিশে গেছে সবকিছু। এবার আমার খাওয়ার পালা। এই দেখো আমার মাখা কিন্তু একেবারে হয়ে গেছে। এবার আমার টেস্ট করবার পালা। আমি বোঝাতে পারছি না যে কি দারুণ খেতে হয়েছে, কিন্তু তোমরা এটা আমার থেকে একটু চেয়েও না, কেন বলো তো? এর সাথে ভাগ হয় না। অপূর্ব অপূর্ব।